তো আপনার এইখানে টোটাল হচ্ছে এই যে শুধুমাত্র মানে এই যে পুকুরের যে জমিটা যেখানে মাছ চাষ করেন এটা কতটুকু আছে? 45 একর। 45 একর আছে। আচ্ছা আচ্ছা। এখানে আপনার মূল মানে কোন মাছের উদ্দেশ্য নিয়ে এই ঘেরটা করা? এখানে চিংড়ি উৎপাদন, শুধু বাগদা চিংড়ি উৎপাদনের জন্যই করা। আচ্ছা আচ্ছা। বর্তমান বছরে আপনার এখানে কত টন চিংড়ি উৎপাদন করতে পারতেছেন? ধরেন 4 টন। 4 টন বছরে উৎপাদন করতে পারতেছেন। মাশাআল্লাহ। শুধুমাত্র চিংড়ি মাছই চাষ করেন নাকি পাশাপাশি অন্য কোনো? চিংড়ি মাছই এর ভিতর ন্যাচারালি হরিণা চিংড়ি আছে। আচ্ছা আচ্ছা। বাগদা চিংড়ি ধরেন আপনি 4 টন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। পাশাপাশি হরিণা চিংড়ি চাষ করেন। হ্যাঁ, হরিণা আর সাদা যে মাছগুলো আছে দক্ষিণাঞ্চল, সাদা বা চিংড়ি, এই পার্শে, ট্যাংরা, আচ্ছা ভেটকি, আচ্ছা, বেলে ইত্যাদি 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 দিয়ে এগুলো আর কি। তারপর আমি রুই মাছ ছাড়ি। আচ্ছা আচ্ছা। তো টোটাল আপনার বছরে আপনার এই মাছগুলো ছাড়ার জন্য কেমন টাকা খরচ হয়? এখানে ধরেন আমার পোনা ছাড়তে ধরেন আমি 10 লাখ টাকা আমার পোনা ছাড়তে খরচ হয়। টোটাল এভরিথিং সব মাছ সহ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এছাড়া মেরামত খরচ আছে কেমন বছরে? মেরামত খরচ আছে এতে অন্তত মিনিমাম 6 লাখ টাকা আপনার মেরামত খরচ আছে। আচ্ছা, মোট 16 লাখ টাকা 16 লাখ টাকা খরচ আছে। এর পিছনে তো আবার খাবার খরচ আছে। খাবার খরচ আছে আর ধরেন আপনি মিনিমাম 5 লাখ। 5 লাখ এভরিথিং সবকিছু মিলায় আপনার বছরে 20 লাখ টাকা খরচ আছে। তার বেশি আছে, 20 লাখ। আবার এখানে এই যে জমির হাড়ি দিতে হয়, হাড়ি দেওয়া লাগে। 45 একর জমির হাড়ি ধরেন আপনি 10,000 টাকা করে। 10,000 টাকা করে। আবার 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 আপনার লেবার খরচ আছে এখানে? তা আছে, মাসিক এখানে আমার 1 লাখ টাকা ব্যয় আছে। আচ্ছা, তাহলে এভরিথিং সবকিছু মিলায় আপনার 30 লাখ টাকা হলে কি সম্ভব হয়? 30 লাখের বেশি হয়, 35-40 লাখ টাকা। 40 লাখ টাকা আপনার এই 45 একর জমি চাষ করতে, মাছ চাষ করতে খরচ হয়। আচ্ছা, সারা সিজন সহ বছরে আপনার কেমন টাকা এখান থেকে আর্নিং পাচ্ছেন বর্তমানে? 50-55-60। 50 লাখ টাকা, 60 লাখ টাকার মতো আর কি। তো এভরিথিং মোটামুটি 60 লাখ ধরলেই চলে, তাই না? মাশাআল্লাহ, আপনার মোটামুটি 20 লাখ টাকা এখান থেকে বছরে প্রফিট করতে পারেন। সবসময় থাকে না, কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। আচ্ছা আচ্ছা। প্রাকৃতিক কোনো সমস্যার? গত 5 বছর এই ক্ষেত্রে আমি অনেক টাকা লস করছেন। প্রাকৃতিক দুর্যোগ নাকি ভাইরাস? ভাইরাস জনিত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। গত 6-7 বছরের ভিতর আমি 1 বছর ভালো পাইছেন, আর বাকিগুলা ভাইরাস। এক্ষেত্রে আপনার মৎস্য অফিসের কোনো রকম সুবিধা বা কোনো রকম পরামর্শ পাননি? পরামর্শ নিয়েছি অনেক সময়। আচ্ছা। ওনারা অনেকটা আমাদের সাজেশন দিয়েছেন, সেই সাজেশন শুনেছি। তারপরে আমরা নিজেরা যতটুকু অভিজ্ঞতা দিয়ে যতটুকু পারি ততটুকু করেছি, ওনাদের সহযোগিতাও নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে চলছে মোটামুটি। তাতে করে এখন সবকিছু মিলায় মোটামুটি ভালো আছে এখানে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।